অনেক অনেক বছর আগের কথা। মেঘের উপরে ভেসে বেড়াত এক আশ্চর্য দ্বীপ, এথেরিয়া। সে দ্বীপে ছিল রূপালী জলের ঝর্ণা, সোনালি ফুলের বন, আর এমন এক জাতি যারা ডানায় ভর করে আকাশে উড়তে পারত। এই অপূর্ব দ্বীপের মাঝেই বাস করত ছোট্ট এক মেয়ে, লুনা। তার চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন আর অদম্য কৌতূহল। লুনা যখন আকাশে উড়ত তখন তার ঠাকুমা সবসময় বলতেন, লুনা, আমাদের দ্বীপটা ভেসে থাকে চাঁদ পাথরের জ্যোতিতে। যদি সেটার আলো নিভে যায়, আমরা একদিন মাটিতে পড়ে যাব। এথেরিয়ার ঠিক মাঝখানে ছিল এক বিশাল চাঁদ পাথর, আলো দেওয়া, শক্তি যোগানো এক রহস্যময় পাথর। কিন্তু একদিন দেখা গেল সেই পাথরের আলো ক্রমশ ফিটে হয়ে আসছে। চারপাশে দেখা দিল কালো ফাটল, প্রবীণদের মুখে ভয়, কপালে চিন্তার ভাঁজ। লুনা তখনই বুঝল কিছু একটা ভুল হচ্ছে। ঠাকুমার কাছে জানতে চাইল, আর সেখানেই খুলে গেল এক পুরনো গোপন রহস্য। বহু বছর আগে এক দুষ্টু জাদুকর চাঁদ পাথরের কিছু অংশ চুরি করে নিয়ে গেছিল। সেই হারানো অংশগুলো ছাড়া পাথর আর সম্পূর্ণ শক্তি ফিরে পাবে না। ছোট্ট লুনা তখনই সিদ্ধান্ত নিল, সে খুঁজে বের করবে সেই চুরি যাওয়া অংশগুলো। সে ডানা মেলে নামল মেঘের নিচে, এক সম্পূর্ণ অজানা পৃথিবীতে। নেমে এলো ঘন অরণ্যে, যেখানে ঝোপঝাড়ের মাঝে সে দেখতে পেল এক বিশালাকার কালনাগিনী, যে পাহারা দিচ্ছে সেই চাঁদ পাথরের হারানো টুকরোগুলো। লুনার গলা শুকিয়ে এলো, কিন্তু হঠাৎ সে থেমে নিজেকে বলল, ভয় পেলে চলবে না, বুদ্ধি দিয়ে পথ খুঁজতে হবে। সে বের করল তার বাঁশি, বাজাতে লাগলো এক মায়াবী সুর। সেই সুরে ধীরে ধীরে শান্ত হয়ে এলো কালনাগিনী, চোখ বুজে ঘুমিয়ে পড়ল। লুনা তখন নিঃশব্দে পাথরের অংশগুলো সংগ্রহ করে উড়ে চলল নিজের দ্বীপে। দ্বীপের মানুষ তখনও অন্ধকারে আতঙ্কিত, কিন্তু লুনা যখন ফিরে এলো, সবাই আনন্দে চিৎকার করে উঠল। সে যখন পাথরের হারানো অংশগুলো আবার মূল চাঁদ পাথরের সঙ্গে জুড়ে দিল, হঠাৎ করে চারপাশ আলোয় ঝলমল করে উঠল। দ্বীপ আবার শক্তি ফিরে পেল, আরও উঁচুতে উঠে গেল মেঘের রাজ্যে। সেদিন থেকেই লুনা হয়ে উঠল এথেরিয়ার রক্ষক। এক ছোট্ট মেয়ের সাহস, ভালোবাসা আর সুরের শক্তি এক পুরো দ্বীপকে বাঁচিয়ে দিল। আর তার গল্প চিরকাল বলা হতে লাগল উড়ন্ত দ্বীপে, আকাশের নিচে, মানুষের কানে কানে।